সবাইকে শুভেচ্ছা, সেই সাথে শুভেচ্ছা মাই টিভি 15 বছর পূর্তি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মাই টিভি মানব হুসাইন ভাই সহ সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ আছেন, পৌরসভার মহোদয়, সহকারী কমিশনার মহোদয়, পুলিশ পরিদর্শক সকল উপস্থিতি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা। মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী এমন দিন হইল যে ঈদ গেল, এরপর নববর্ষ গেল, তারপরে দিয়ে প্রোগ্রামটা কত ভালো। আমি মাই টিভি সহ মাই টিভি পরিবারের প্রতিটি সদস্য যারা আছে, যারা এই সমাজের প্রতিটি আনাচে কানাচে সকল তথ্য মানুষের সামনে তুলে দেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা বাঙালি জাতিসত্তা সহ বাংলা আনাচে কানাচে পৃথিবী করা জনগোষ্ঠী সকল দুঃখ দুর্দশা অন্যায় অত্যাচার মাই টিভি সহ মাই টিভি পরিবার এবং সকল সাংবাদিক বৃন্দের সাথে আমরা যারা সরকারের নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের দৃষ্টিগোচর হোক এবং আমরা মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আবার মাই টিভির এই 15 বছর পূর্তি উদযাপন সফল হোক, সার্থক হোক শুভকামনা আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। মাই টিভির 15তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে এই আলোচনা সভায় উপস্থিত আছেন সিংগাইর পৌরসভার সম্মানিত মেয়র জনাব আবুল নাঈম মোহাম্মদ পাশা মহোদয়, উপস্থিত আছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জিয়াউল ইসলাম মহোদয়, আমাদের এসি তদন্ত এবং যাদের আয়োজন আজকে এখানে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আমাদের মাঝে আছেন, আমাদের সদরের সম্মানিত ইউপি চেয়ারম্যান মহোদয় এবং শায়েস্তা ইউপি চেয়ারম্যান মহোদয়, সবাইকে আমি আমার বক্তব্যে স্বাগত জানাচ্ছি। আসলে সংবাদপত্র এবং মিডিয়া এখন এই ডিজিটাল যুগে ওই সংবাদপত্র আগে আমরা যেভাবে চিন্তা করতাম ওই রকম বিষয়টা এখন ভাষা অনেক চেঞ্জ হয়ে গেছে। অনলাইন পত্রিকা, তারপরে ভিডিও ব্লগিং, বিভিন্ন রকম ভার্সন আসাতে এখন মিডিয়ার আসলে জয় জয়কার। এইরকম একটা সময়ে এসে আসলে সংবাদপত্র বা মিডিয়াকে এক পেশে করে রেখে আসলে কোনো উন্নয়ন হতে পারে না। তো আমাদের যে বর্তমান সদাশয় সরকার সবসময় চেয়েছে জনগণ এবং আমাদের যারা সংবাদকর্মী আছেন সকলের চিন্তা এবং বাক স্বাধীনতার জন্য কাজ করে। তো সরকারের সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করছি এবং দেখছি যে আমরা একদম রুট লেভেল থেকে আপনাদের কল্যাণে, এই সংবাদকর্মীদের কল্যাণে বিভিন্ন সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয় এবং অনেক সময় হাইকোর্টের দৃষ্টিগোচর হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বিশেষ একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। কিছুদিন আগে এরকম একটা সংবাদ আসলো যে একজনের এরকম গরু মারা গিয়েছিল, সেটা আমাদের উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার